ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে সোমবার বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা হচ্ছে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরে সোরে এই কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল থেকেই দেশের বিনোদন অঙ্গনের তারকারাও এ বিষয়ে প্রতিবাদ মুখর। সোশ্যাল মিডিয়ায় তারা এমন মানববিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। গাজায় নির্বিচারে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শাকিব খান ফেসবুকে লিখেছেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। গাজার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশের আসিফ আকবর তার ফেসবুকে লিখেছেন, বিদায় রাফা গাজার জান্নাতি শহীদেরা, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে। জয়া হাসান লিখেছেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা 15 জন জরুরি চিকিৎসা কর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনি শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে। আক্ষেপ ও অসহায়ত্বের কথা উল্লেখ করে আরিফিন শুভ লিখেছেন, গাজার আকাশে যে ধোঁয়া আর অশ্রুর বৃষ্টি, সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা শুধু প্রার্থনা করতে পারি, কাঁদতে পারি আর চিৎকার করতে পারি। এই মানুষগুলোর অপরাধ কি শুধু এই যে তারা নিজেদের মাটিতে বাঁচতে চায়? গাজা নিয়ে লিখেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। তার ফেসবুকে গাজা ইসরায়েলি হামলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদাতের চিত্র। সিয়াম আহমেদ তার ফ্রি প্যালেস্টাইন শুটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, আমি যখনই এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটা, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো? ফিলিস্তিনের জন্য আমরা মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন জঙ্গলির গল্প লেখা হচ্ছিল, তখন পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না? যখন যুদ্ধবিরতি চলছিল, তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? নিজের ফেসবুকে সাদিয়া আয়মান লিখেছেন, গাজায় যেভাবে প্রতিদিন নিরীহ মানুষ, বিশেষ করে শিশুরা নৃশংসভাবে প্রাণ হারাচ্ছে, তা মানবতা এবং মুসলিমদের জন্য এক কলঙ্ক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, কান্না আর আর্তনাদ। এই নিষ্ঠুরতা যেন কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। হে আল্লাহ তাআলা, তুমি গাজায় মানুষদের হেফাজত করো, তুমি তাদের ধৈর্য দান করো, শত্রুদের অন্তরে শান্তি ও মানবতা দান করো এবং সব নির্যাতনের অবসান ঘটাও।